বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে আমি যাচ্ছি ট্রেনে করে ভারতের উপর দিয়ে নেপাল ভুটান। ভিউয়ার্স, আমি একা না, কিছুদিন পর আপনারাও যাবেন ট্রেনে করে নেপাল ভুটান। ভিউয়ার্স, 4টি গুড নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আমি সায়েম আপনাদের সামনে। তো ভিউয়ার্স, ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিও জানাচ্ছি। সবাইকে স্বাগতম, সবাইকে ট্রাভেল উইথ সায়েমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, 4টি সুখবর নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে। তো 4টির মধ্যে ফার্স্ট যেই সুখবরটি আমি আপনাদেরকে দিব সেটি হচ্ছে এখন থেকে কিন্তু আপনারা ট্রেনে করে, বাংলাদেশ থেকে ট্রেনে করে নেপাল ভুটান যেতে পারবেন একদম ইন্ডিয়ার মাঝখান দিয়ে। দ্বিতীয় যেই গুড নিউজটি হচ্ছে সেটি হচ্ছে রংপুরে উপ হাইকমিশনের একটি শাখা খুলতে যাচ্ছে ভারত সরকার। 3 নাম্বার, টাকা টু পে রুপি কার্ড চালু করছে ভারত এবং বাংলাদেশ, যেটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম এবং ওই টাকা টু পে রুপি কার্ডটি উদ্বোধন করেছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কার্ডটি কিন্তু ফাইনালি এখন থেকে আমরা বাংলাদেশ এবং ভারতে ইউজ করতে পারবো এবং টাকার মাধ্যমে আমরা রুপিতে কনভার্ট করতে পারবো। এবং 4 নাম্বার যে গুড নিউজটি হচ্ছে সেটি হচ্ছে মেডিকেল পারপাসের জন্য চালু করছে ই মেডিকেল ভিসা। ভিউয়ার্স, এখন থেকে যারা মেডিকেল পারপাসে ভারত যেতে চান, মেডিকেলের ট্রিটমেন্ট করতে চান, তারা কিন্তু লম্বা আর সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনাদেরকে সেই দূর প্রান্ত থেকে অ্যাম্বাসিতে যাইতে হবে না, আপনাদেরকে কিন্তু আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। আপনারা এখন থেকে ইমেইলের মাধ্যমে, এই ভিসার মাধ্যমে আপনারা ভারত প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার, এই 4টি গুড নিউজ নিয়ে নিউজ পত্রিকায় কিছু ক্লিপস আমি আপনাদেরকে এক নজর দেখা নিয়ে আসবো এবং আপনাদেরকে বলবো কিভাবে কি করতে হবে বা কিভাবে কি করা যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যাতে বড় না হয় তাই আমি ডিটেলসে আজকে আলোচনা করলাম না, শর্টকাটে আপনাদেরকে 4টি গুড নিউজ জাস্ট আপনাদেরকে বললাম। তো পরপর 4টা গুড নিউজ আমি আপনাদেরকে ডিটেলসে একটি একটি করে ভিডিওতে জানাবো, যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আমি আর ভিডিওটি আপনাদের জন্য দেরি করলাম না, শর্ট করে করার চেষ্টা করলাম। আপনারা যদি ক্লিপসটি এক নজর দেখে আসি। বাংলাদেশে চালু হবে রুপি পে কার্ড, ভারতে টাকা পে। ভিউয়ার্স, আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যে টাকা টু রুপি পে কার্ড চালু হচ্ছে এবং এই কার্ডটি উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবহার করে বাংলাদেশে রুপি কার্ড এবং ভারতে টাকা পে কার্ড চালু করার সম্মত হয়েছে উভয় দেশ। শনিবার 22 জুন দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। তো ভিউয়ার্স, যাদেরকে আমি বলেছিলাম খুব শীঘ্রই ডলারের বিপরীতে টাকা টু পে কার্ড চালু হতে যাচ্ছে, জুলাই মাসে হয়তো আমরা এই কার্ডটি, টাকা টু রুপি যে কার্ডটি উদ্বোধন হয়েছে বাংলাদেশে, এই কার্ড দিয়ে হয়তো আমরা ভারতে গিয়ে টাকা থেকে রুপি কনভার্ট করতে পারবো এবং ওই রুপি দিয়ে আমরা কেনাকাটা করতে পারবো। বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করছে ভারত সরকার। ভিউয়ার্স, এখন থেকে মেডিকেল ভিসা যারা ভারত যাবেন আর এম্বাসিতে গিয়ে লাইন ধরতে হবে না, এই ভিসায় আপনারা এখন ভারত প্রবেশ করতে পারবেন। বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা সুবিধা চালু করবে ভারত। পাশাপাশি আরেকটি সুখবর হচ্ছে রংপুরে নতুন একটি সহকারী হাইকমিশন খুলবে ভারত। শনিবার 22 জুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় পক্ষ বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এইসব তথ্য জানান মোদি সরকার। ভারত হয়ে নেপাল ভুটানে প্রবেশের দ্বার খুলছে বাংলাদেশ রেলওয়ে। ভিউয়ার্স, আপনারা খুব শীঘ্রই কিন্তু, আপনারা নয় আমরাও খুব শীঘ্রই ভারত হয়ে এখন থেকে কিন্তু নেপাল এবং ভুটান প্রবেশ করতে পারবো। বাংলাদেশ ও ভারতের রেল ট্রানজিট চুক্তির মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের রেলওয়ে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রেলপথ ব্যবহার আর বাংলাদেশ রেলওয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে নেপাল ভুটানে। প্রস্তাবিত চুক্তিতে 12টি রুটের কথা বলা হয়েছে। এসব রুট ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের উপর দিয়ে 7 স্ট্যাটাস খ্যাত 7 রাজ্যে যোগাযোগ সহজ হবে। তো ভিউয়ার্স, কারা কারা ভারতের উপর দিয়ে ট্রেনে করে নেপাল ভুটান যেতে চাচ্ছেন এখনই কমেন্টস করে জানাবেন আমাদেরকে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা কিন্তু সর্ব ভিডিওটি নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।